আসসালামু আলাইকুম। এই সাইটটা হচ্ছে আমরা কীভাবে মেনটেন করবো একটু দেখি আবার। অর্থাৎ ড্যাশবোর্ডে আমরা যাব, অ্যাজ ইট ইজ লগ ইন সিস্টেমটা তো আমরা সবাই জানি। লগ ইনে গেলাম। এখন হচ্ছে এখানে আমাদের অর্ডার সেকশনে গেলাম, অর্ডারে গেলাম। এখানে অ্যাসাইন করে দেওয়া যায় আর কি। হ্যাঁ, অ্যাসাইন করে দেওয়া যায় মানে হলো বুঝতে হবে যে ধরেন একটা অর্ডার আসছে, এই অর্ডারটা ধরেন আসছে, এর টেস্ট অর্ডার, টেস্ট নেম, টেস্ট অ্যাড্রেস, এই অর্ডারটা আসছে, পেন্ডিং আছে স্ট্যাটাস। এই অর্ডারটা আমি অ্যাসাইন করে দিব কাকে? আমি কোনো একটা ইউজারকে অ্যাসাইন করে দেবো, যে মোহাম্মদ মিদুল নামে একজন ব্যক্তি আছে, এইচবি মিদুল, তাকে আমি অ্যাসাইন করে দেবো। ওই ব্যক্তিটা হচ্ছে তার লগ ইন করে আইডিটা লগ ইন করে সে তখন ওই অর্ডারটা রিসিভ করে ডেলিভারির জন্য প্রস্তুত গ্রহণ করবে। মানে মাল্টিপল স্টোর যদি থাকে, যে একটা উত্তরাতে আছে, একটা হচ্ছে কোথায় আছে, যে মিরপুরে আছে, কোথাও আছে, এইসব স্টোরে এইসব ম্যানেজ করা যেতে পারে। অথবা একটাই আছে, ধরে নিলাম যে এই আইডিটা, মেইন অ্যাডমিন আইডিটা সে ম্যানেজ করে হচ্ছে অ্যাডমিন ইউজার ইউজ করে, আর আরেকজন আছে হচ্ছে যে সেলসম্যান, তাকে আমি অ্যাসাইন করে দিলাম। সে লগ ইন যখন করবে অ্যাডমিন আইডি দিয়ে লগ ইন করবে না, সে করবে হচ্ছে নর্মাল একটা আইডি দিয়ে। সেই আইডিটা আমরা যে ইউজারের এখানেই পেয়ে যাই আর কি, তাই না? যে এখানে ইউজার রোলস এগুলো আছে, আর এগুলো আমরা পরে দেখতেছি। তাইলে এখানে অ্যাসাইন করে দিলে পরে সে তখন এটা দেখতে পারবে আর কি। হ্যাঁ, এই যে এইভাবে ভাউচার আসলো। ওকে, সো এখন পেন্ডিং অর্ডারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, প্রসেসিংটা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, চেঞ্জ স্ট্যাটাসটা, যেমন এখানে আমরা যদি এই অর্ডারটা দেখুন পেন্ডিং আছে, এখন প্রসেসিংয়ে যাবে, অর্ডারটা ডেলিভারির জন্য যাবে। সো এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে চেঞ্জ স্ট্যাটাসটা দিব, দিয়ে অন দ্য ওয়ে দিয়ে দিলাম। অন দ্য ওয়ে দিয়ে দিলে পরে কী হচ্ছে, কাস্টমার যখন অর্ডারটা ট্র্যাকিং করবে তখন সে দেখতে পাবে যে অন দ্য ওয়েতে আসে। লাইভ ট্র্যাকিংয়ের জন্য এটা করা যেতেই পারে। আচ্ছা, তো এখানে সেটিংসে গিয়ে এখানে আমরা নামটা, ভাউচার যদি কোনো কেউ ব্যক্তির নামটা একটু চেঞ্জ করা বা ঠিকভাবে লেখেন নাই, যেমন এখানে টেস্ট লিখে দিছে একটা নাম, কিন্তু অর্ডারটা ঠিক আছে, হয়তো কেউ একজন নাম শেয়ার করতে চায় না, তো এখানে আমরা কোনো একটা নাম হয়তো বা দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো এইভাবে আমরা তাহলে ওইখান থেকে এই সেটিংসে গিয়েও আমরা এটা করতে পারি। ওকে, আচ্ছা, আর প্রিন্টের বিষয়টা তো আমরা জানি, এখান থেকে এভাবে প্রিন্ট করা যেতেই পারে, তাই না? এরপর হচ্ছে কুরিয়ার সিস্টেমটা আছে। কুরিয়ারটা যেতে ইন্টিগ্রেশন করা নাই, এটা তো এখন আসবেই না, এটি স্বাভাবিক। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, সেটা হলো যে অন শপে যদি কোনো প্রোডাক্ট সেল হয়, মানে ধরেন যে ওয়েবসাইট থেকে কেউ সেল করেন নাই, ওয়েবসাইট থেকে কিনে নাই, সরাসরি আপনার হাত থেকে নিয়েছে, এখন আপনার তো অবশ্যই এখানে সেলটা দেখাইতে হবে, নাহলে তো আপনার এই অ্যাকাউন্টিং ঠিক থাকবে না, যেহেতু এইটা হচ্ছে স্টক ম্যানেজমেন্টের একটা সাইট। সো এখানে কী করা যেতে পারে, যে অ্যাড নিউ গেলাম, তারপর কাস্টমার নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ঢাকা সিটি হোম ডেলিভারি যেটা আছে, এখানে সব কিছু দিয়ে জাস্ট করে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর কি। হ্যাঁ, স্ট্যাটাসটা আমরা প্রোডাক্টটা কী দেবো, সেই প্রোডাক্টটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এইটা হচ্ছে সিস্টেম। আমরা এটা অর্ডার সম্পর্কে বুঝতে পারলাম। ক্যান্সেল, কমপ্লিট, এগুলো তো আমরা রিপোর্ট বের করতেই পারবো যে কয়টা ক্যান্সেল হয়েছে, কয়টা কী হয়েছে। এই আচ্ছা, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ম্যানেজ আছে। প্রোডাক্ট ম্যানেজ সম্পর্কে তো এখানে দেখতেই পাচ্ছি, যেখানে সবগুলো স্ট্যাটাস মাথায় রাখতে হবে। স্ট্যাটাস যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু এটা অর্ডার ইয়েটা শো করবে না ওয়েবসাইটে। হ্যাঁ, তো এটার আমরা এখানে একটা গেলাম, ফার্স্ট টাইমে গেলাম, যে এখানে হচ্ছে আমরা সাব ক্যাটাগরি বা ক্যাটাগরির মধ্যে ঢুকাই দিতে পারি, চাইল্ড ক্যাটাগরির মধ্যে ঢুকাই দিতে পারি, চেঞ্জ করতে পারি, এবং হচ্ছে এখানে প্রাইস চেঞ্জ করতে পারি। এগুলো আমরা মনে হয় যে সবাই বুঝতেই পারি। আমরা সাইজের বিষয়টা আছে, অপশনাল করে রাখা আছে, এগুলো আমরা সবাই কম বেশি বুঝি। আসলে এগুলো আমার মনে হয় যে সময় নষ্ট করবো না আমরা, এটা নিয়ে যেগুলো ক্রিটিক্যাল বিষয় সেগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। হ্যাঁ, ক্যাটাগরিজ চেঞ্জ বানানো, এই ক্যাটাগরিজগুলো হচ্ছে ক্রিয়েট করে আমরা ক্যাটাগরি তৈরি করব। স্টার মার্ক যেগুলো আছে সেই স্টার মার্কগুলো হচ্ছে দিতে হবে, মিটাটা দিয়ে রাখতে হবে, নামটা যা আছে সেম নামটা দিতে হবে। ধরেন আমি মিটাটা একটু বুঝাই দিই, এখানে এসিওর জন্য একটু জরুরি। ধরেন এখানে প্রায় নামটা আমি দিয়েছি যে টেলিভিশন, টেলিভিশন কি সনি, SONY। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, টেলিভিশন সনি যদি নাম হয়, এটা টেলিভিশন সনি যদি নাম হয়, তাহলে এইটাকে আমি কপি করে যখন এখানে দিব, এখানে আমরা এখানে আমরা জাস্ট এখানে কী করবো, মাইনাস এই চিহ্নটা দিয়ে দেবো, ঠিক আছে? এবং এটার দিব, ইমেজটা দিব, ডিসক্রিপশনটা আমরা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারি। ফ্রন্ট ভিউটা দিলে পরে হচ্ছে একেবারে ফ্রন্টে দেখাবে এটা। হ্যাঁ,
স্ট্যাটাস অ্যাক্টিভ করে রাখতে পারি, আবার ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি। তা আমি পরামর্শ দিব যে ক্যাটাগরি যদি কিছু থাকে সেগুলোকে আমরা একবারে প্ল্যান করে সব বানায় রাখবো, যেগুলো আমার প্রোডাক্ট এখন মার্কেটে আসে বা চলতেছে। শুধু শুধু ওয়েবসাইটে অনেক ক্যাটাগরি দিয়ে রাখলাম কিন্তু প্রোডাক্ট নাই, তখন কিন্তু কাস্টমার খুব বিরক্ত হবে। এই জন্য স্ট্যাটাসটা অফ করে রাখাটা বেস্ট হবে আর কি। হ্যাঁ, এটা আমরা অফ করে রাখবো। যখনই আমাদের প্রোডাক্টটা এসে যাবে চট করে শুধু স্ট্যাটাসটা দিয়ে সাবমিট করে দিব। ঠিক আছে, এই জন্য ক্যাটাগরিগুলো বানানোর সময় এগুলো করবো আমরা। ওকে, সো সাব ক্যাটাগরিটা একই সিস্টেম, চাইল্ড ক্যাটাগরি একই সিস্টেম, ওখানে যাচ্ছি না আমরা। শুধু শুধু ব্র্যান্ডের ব্যাপারটা ওই যে একই রকম, ব্র্যান্ড ছবিটা দিলে আবার একটু সুন্দর হয় বেশি। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমরা এগুলোকে সেট করতে পারি। এই যে এইখানে একটু খেয়াল করি আমরা, এইটা যদি আমরা দেই যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য রেকর্ড, মানে এটাকে আমরা যদি অফ করে দিই তাহলে এই ব্র্যান্ডটা এখন দেখাবে না, যে এটাকে এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, ডাটা ইনঅ্যাক্টিভ সাকসেসফুলি, এটা এখন ইনঅ্যাক্টিভ আছে, এটা কিন্তু এখন শো করবে না। ঠিক আছে, যদি আবার এটাকে আমরা এইভাবে আমরা চেঞ্জ করে দিই তাহলে এটা শো করবে। তো আমরা বানায় রাখবো অনেক, সমস্যা নেই, কিন্তু যেটা নাই সেটা শুধু শুধু অন করে রাখবো না, তাহলে কাস্টমার বিরক্ত হবে। ঠিক আছে, আর এডিটের বিষয়ে জানি, ডিলিটের বিষয়টা যেটা সিম্পল। কালার্সের বিষয়টা আমরা খুব ইজি, একই সিস্টেম, অনেক কালার দেয়া আছে অলরেডি, শুধু শুধু বেশি কালার আমরা দিয়ে জ্যাম করবো না। কোন যেগুলো প্রয়োজন নাই, ইউজ করার দরকার নেই, সেগুলো আমরা এই যে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করে রাখবো একই সিস্টেমে। ওকে, সাইজের বিষয়টা সেম। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে কি, যে প্রাইজের বিষয়টা আছে। প্রাইসটা হচ্ছে কি, যে অনেক সময় প্রাইস সিদ্ধান্ত নিতে হয় যে হ্যাঁ এইবার ঈদে আমাদের প্রাইসগুলো সব চেঞ্জ করে ফেলবো, মানে একটু কমাই দিব আর কি দাম। তো এখানে ওল্ড প্রাইসগুলো আছে, নিউ প্রাইস এখানে আমরা একটু দিয়ে দিলাম, যে 1599 আছে, 1499 আছে, তো আমরা আরেকটু কমাই দিলাম। কত স্টক আছে, স্টক আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে নতুন কোনো স্টক প্রোডাক্ট যদি আমরা নিজের কাছে ঢুকে যাই তাহলে এখানে স্টকগুলো আমরা মেনটেন করবো, তাহলে আমাদের খাতাপত্রের হিসাবও ঠিক থাকবে যে কত সেল হয়েছে কী হয়েছে, যেহেতু স্টক ম্যানেজমেন্ট ইনভেন্টরি সিস্টেম এই সাইটটা। তাহলে এভাবে আমরা এটা করব। আচ্ছা, তাহলে এখানে গেল প্রোডাক্টের বিষয়টাও আমরা বুঝতে পারলাম। মানে এখানে সুবিধা করে দেওয়া হয়েছে কি, যে একবারে হচ্ছে সব চেঞ্জ করা যায়, বারবার করে এক একটার মধ্যে ঢুকে ঢুকে চেঞ্জ করা লাগবে না, সবগুলোরই যে নাম দেখে দেখে চেঞ্জ করে আপডেট দিয়ে দিলে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, রিভিউর বিষয়টা আছে, রিভিউগুলো হচ্ছে একটু দু একটা বানিয়ে রাখাটা উচিত, তাহলে খুব ভালো হয়। প্রোডাক্টটা ধরেন একটা সিলেক্ট করলাম, কাস্টমার একটা নাম যে আরিফিন দিয়ে দিলাম, রেটিং দিয়ে দিছে 4, নাম এখানে লিখে দিলাম যে আই রিয়েলি satisfied to get these items। ঠিক আছে, এটা দিলাম, এভাবে আমরা করলাম। ওকে, এই যে ডাটা ইনসার্ট সাকসেসফুলি, এইভাবে করে কয়েকটা আমরা রিভিউ দিয়ে রাখবো, তাহলে প্রোডাক্টের উপর রিভিউ থাকতে পারে, জিনিসটা অনেক বেশি ভালো হয় আর কি। হ্যাঁ, ওকে, তো এটা গেল। এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ, এখানে এক ব্যাপার আছে, এটা এইভাবে তৈরি করা যাবে না, এটা লিমিট করে রাখা আছে সাইট ইয়ের থেকেই, এটা করতে গেলে পরে ডিস্টার্ব করবে আর কি সাইট। হ্যাঁ, তো এটা ক্যাম্পেইন আছে, এই ক্যাম্পেইনগুলো হচ্ছে ওই যে ওই একই সিস্টেম। এই ল্যান্ডিং পেজের মধ্যে আমরা গেলাম না, আমরা শুধুমাত্র এই যে এইখানে কাজ করবো, সেটা হলো কি, যে ইউজার হচ্ছে এখানে ইউজার কিছু বানানো আছে, তো আমরা এখানে ইউজারগুলো একটু চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, চেঞ্জ করবো হচ্ছে কীরকম, যে ধরেন যে যেমন এই যে এখানে যে ইউজারটা আমার এখন এখানে আছে ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেটাতে আমরা লগ ইন করছি অ্যাডমিন, এটাকেও চেঞ্জ করে ফেলবো আমরা। হ্যাঁ, এভাবে গেলাম, তারপরে এখানে নাম আছে, পাসওয়ার্ড যা থাকলে তাই থাকলেও সমস্যা নেই। এইখানে আমরা হচ্ছে ডিলেট সরাই দিয়ে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে বসিয়ে, যেটা দিয়ে আমি লগ ইন করতে চাই সেইটা দিয়ে হচ্ছে পাসওয়ার্ড কনফার্ম, এখানে পাসওয়ার্ড দিব, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিব, দিয়ে জাস্ট সাবমিট দিয়ে দিব, তাহলে এটা সাবমিট হয়ে গেল। তাহলে এটার ব্যাপার গেল। এরপর হচ্ছে কি করতে হবে, যে এখানে হচ্ছে সেলস, মানে কিছু সেলসম্যানকে আমরা হচ্ছে অ্যাড করতে চাই। ফর এক্সাম্পল আমি একটা সেলসম্যানকে অ্যাড করবো এখানে, মনিরুল ইসলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি 1 2 3 4 5 6
1 2 3 4 5 6 দিলাম। হ্যাঁ, এই রোলটা দিব হচ্ছে এখানে রোল কী কী আছে, এডিটর, সেলসম্যান, এই যে সেলসম্যান দিয়ে দিব। ওকে, সেলসম্যান দিলেও শুধু সেলসের বিষয়গুলো ও মেনটেন করতে পারবে, আর কিচ্ছু মেনটেন করতে পারবে না। এখানে পিকচার দিয়ে শুধু শুধু ওয়েবসাইটের জ্যাম বাঁধানোর দরকার নেই, আমরা জাস্ট এখানে এখানে চাচ্ছে পিকচার। হ্যাঁ, তার মানে আমি হলো এটাকে ওই দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমরা ধরেন যে একটা পিকচার দিয়ে দিই, ফর এক্সাম্পল এইটাই আছে পিকচার, এখানে দিয়ে দিলাম এই ব্যক্তিটাই মনিরুল। তো এটা গেল মাস্ট বি। আচ্ছা আচ্ছা, এখানে ইমেল চাইছিল, আমরা তো ভুল করছি, মনিরুল ইসলাম ইমেলটা দিতে হবে, মনিরুল ইসলাম, এই যে @gmail.com। ক্লিয়ার, দিলাম এটা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এটা হলো সেলসম্যান, দিলাম এখানে সেলসম্যান। এরপর হচ্ছে এইটার আমরা দিয়ে দিলাম এই ব্যক্তি মনিরুল। আচ্ছা, এটাকে আমরা অফ করে রাখতে পারি, তো যখন আমার প্রয়োজন নয় এই ব্যক্তিটা, তাহলে আমরা এখানে অফ করে দিব আর কি এটা। হ্যাঁ, তাহলে এখানে গেলাম, তো এখানে মনিরুল হচ্ছে সেলসম্যান হিসেবে অ্যাড হয়ে গেল। তাহলে আমরা 1 2 3 4 5 6 দিয়েছিলাম। আর এটা দিয়ে যদি আমরা লগ ইন করি, ফর এক্সাম্পল যে লগ ইন করবো না, আমরা আগে এক কাজ করি, এটাকে লগ ইনটা দেখাই দিই যে ও কী কী এখানে পাবে আসলে। হ্যাঁ, এক্সেস কী কী পাবে, এটা আমরা কপি করলাম। এরপরে হচ্ছে এখানে গেলাম, এরপরে এইখানে লগ ইন করার জন্য কী সিস্টেম ছিল, অ্যাডমিন লগ ইন, এই যে অ্যাডমিন লগ ইন বেবি। এখানে গেলাম, এইখানে দিলাম 1 2 3 4 5 6। তাহলে পাসওয়ার্ডটা আমরা বসিয়ে দিলাম, তারপরে দেখেন ওর অ্যাডমিন ড্যাশবোর্ডটা চলে আসছে, মনিরুল ইসলাম এই নাম। হ্যাঁ, ও হচ্ছে এইখানে এই কাজ করতে পারবে, যেমন এই যে সেট আপ, এটা পিক্সেল টিক্সেল দেওয়া আছে, এখন সেলসম্যানে অলরেডি এইগুলো সব দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করবো, এই যে সেটিং টেটিংস এগুলো যেন কিছুই না দেখতে পারে, ও শুধু অর্ডার মেনটেন করতে পারবে, সেটা দিয়ে দেবো। তাহলে আমরা এই যে রোলে যাব, রোলে গেছি, সেলসম্যানের এইখানে আমরা গেলাম, যার পরে এই যে এডিট ডিলেট প্রোডাক্ট এগুলো সব কিছু থাকবে, আর বাকিগুলো আমরা সরাই দিব আর কি। আচ্ছা, এখানে role delete is product create delete, salesman manage, that should be the salesman. Okay, আচ্ছা, ওই যে মানে রাইটস নাই, বুঝতে ঠিক আছে, এখানে থাকবে একেবারে তো শর্ট হয়ে গেলে এখানে অ্যালাইনমেন্ট থাকবে না, ওর হচ্ছে এটা রাইটস থাকবে না, যে ও কোনো কিছুতেই যে কোনো কিছু করতে পারবে না এক কথায়। হ্যাঁ, এখানে গেলে এবারেই হচ্ছে ডিস্টার্ব করা শুরু করে দিবে আর কি। দেখি তো এখানে কি আসে। আচ্ছা, এখানে যেহেতু এইগুলো আসতেছে, এইগুলোকে আমরা স্টপ করে দিব, নি সমস্যা নেই, ও এটা কাজ করতে পারবেন না। আমরা হচ্ছে আমরা নেক্সট ইয়েটাতে যাই, টপিকে যাই, যেহেতু এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কাজ না। তো এখন এই সেটিংসের মধ্যে এখানে আছে, দেখেন এখানে কি আছে, ইউজার কেয়ার আছে কিছু। আচ্ছা, এখানে কাস্টমার আছে, কাস্টমারগুলো কতগুলো কাস্টমার এখানে আছে, তাদের ডাটাগুলো নিয়ে তাদের কাছ থেকে রিসেল করা সম্ভব, এগুলো সব কিছু করা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন আছে হচ্ছে জেনারেল সেটিংসের মধ্যে এখানে যে ইয়াগুলো আছে, এগুলো হাতানোর কোনো দরকার নেই, মানে নাম এবং লগো, এবং হচ্ছে এখানে পিক্সেলের বিষয়টা আছে, এগুলো তো এখানে মানে নিজস্ব কোনো কাজ নাই, এগুলো আমাদের হাতাহাতি করা যাবে না আসলে। তারপর হচ্ছে এখানে এগুলো সব সিম্পলি সব দেওয়া আছে, শুধু রিমুভ করা বা এইগুলো করার জন্য। এই যে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট, এটাও চেঞ্জ করা যাবে একই সিস্টেমে এখান থেকে। হ্যাঁ, আমি জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি সব কিছু। ক্রিয়েট পেজ আছে, যেমন এখানে 1 2 3 4 5টা পেজ আছে, আরও পেজ চাইলে আমরা ক্রিয়েট করতে পারি যদি কোনো প্রয়োজন মনে করি। হ্যাঁ, তারপরে যে শিপিং চার্জের এটা চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে, যে 70 টাকার থেকে আমরা এখানে বাড়াই দেবো, কমাই দিব। ওকে, তাহলে এটা এভাবে করতে পারবো, এটাও একই সিস্টেম চেঞ্জ করা যায়।
অর্ডার স্ট্যাটাস হচ্ছে ক্যান্সেল নাম, মানে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি যে কী কী নাম দিয়ে রাখবো আমি। হ্যাঁ, এই যে ক্যান্সেলড আছে এগুলো বাংলায় দিয়ে দিতে পারি, যে বাংলায় লিখে দিলাম সব কিছু। হ্যাঁ, যে ক্যান্সেল হয়েছে কি না বা কী হয়েছে নাকি এগুলো আর কি সব। হ্যাঁ, আচ্ছা। আর এখানে কোরিয়ার যে বিষয়গুলো আছে এগুলো একই সিস্টেম সেটিংস সব। এগুলো হাতানোর আসলে কিছুই নাই তেমন, কারণ এগুলো তো বুঝে শুনে করতে হবে সব কিছু। ওকে, তো এখানে আছে ব্যানার আছে, দেখেন ব্যানার হচ্ছে ক্যাটাগরি ব্যানার আছে এখানে। ব্যানারে যে এটা এই যে এইরকম আছে আর কি, এখানে ফুটার টপ অ্যাড এগুলো চেঞ্জ করতে পারি। এরপর হচ্ছে ব্যানার অ্যাডস আছে, এইগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেগুলো আছে স্লাইড, মানে স্লাইড একটা ইসের মধ্যে যে স্লাইড থাকে না, সেই স্লাইডটা এখানে এই যে এইরকম, এই যে স্লাইডগুলো, হ্যাঁ এইগুলো হচ্ছে এইখানে আছে। এই যে স্লাইড সাইজগুলো খেয়াল রাখতে হবে যে এই সাইজগুলো দিয়ে আমরা তৈরি করে বসায় দিতে পারবো আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমরা মোটামুটি বুঝলাম। এখানে যেসব জায়গাতে যে স্লাইডগুলো আছে আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতন, জাস্ট এডিট ক্লিক করলেই হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যায় আর কি। হ্যাঁ, সাইজটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে লিঙ্ক আছে, প্রোডাক্ট যদি ধরেন যে এই প্রোডাক্টের লিঙ্কটা দিতে চাচ্ছেন, তাহলে প্রোডাক্টের লিঙ্কটা কপি করে নেবেন, এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে বসে দেবেন, যেন এই ছবির উপর ক্লিক করলে যেন, মানে ওই ব্যানারের উপর ক্লিক করলে যেন সরাসরি ওটায় আসে। হ্যাঁ, এই কাজের জন্য। এখন রিপোর্ট আছে, স্টক রিপোর্ট আছে এখানে, যে স্টক আছে সব, টোটাল পারচেস, টোটাল স্টক, টোটাল প্রাইস, এগুলো সব এখানে অলরেডি আছে। এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি, প্রিন্টও করতে পারি। হ্যাঁ, এভাবে প্রিন্টও করতে পারবো। ওকে, তাহলে আর অর্ডার রিপোর্ট আছে এখানে, অর্ডার রিপোর্টটা ওইভাবেই করতে পারবো। এই আর কি, একটা সাইটটাকে ফুল মেনটেন করার জন্য এতটুকুই যথেষ্ট আর কি। হ্যাঁ।